এলইডি বাল্ব রিপেয়ারিং করার একদম নতুন পদ্ধতি দেখাবো আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে। এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে 2 পিস এলইডি বাল্ব আছে। আমি যে আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দেবো তাতে যে কোনো কোম্পানি এলইডি বাল্ব হোক বা যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব, যে কোনো কোম্পানি যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা সহজেই নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই ধরনের এলইডি বাল্বগুলোকে আপনারা সহজেই রিপেয়ারিং করতে পারবেন। এখানে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা কি কন্ডিশনে আছে। তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই নেব। 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করে দেখে নেব এখানে এলইডি বাল্বটা কি কন্ডিশনে আছে। প্রথমে এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলছে না, এখানে হালকা জ্বলছে দেখতে পাচ্ছেন, এখানে হালকা জ্বলছে, মানে ব্লিঙ্কিং হচ্ছে আর হালকা জ্বলছে। এই এলইডি বাল্বগুলো বা এই ধরনের সমস্যাগুলো কিভাবে আপনারা সলভ করবেন, নিজেরা নিজেদের বাড়িতেই ঠিক করতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। এইখানে প্রথমে আমি এলইডি বাল্বটাকে খোলার পদ্ধতি দেখিয়ে দেবো, তারপরে আমি দেখিয়ে দেবো কি প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে সলভ করে আমি দেখিয়ে দেবো। একদম সহজেই করতে পারবেন আপনারা বাসা বাড়িতেই। এখানে খুলতে গেলে প্রথমে এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার ক্ষেত্রে এখানে ডিফিউজারটাকে খুলতে হবে। ডিফিউজারটাকে খুলতে গেলে কিভাবে আপনারা সহজ সিস্টেমে খুলবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেননা অনেক সময় কি হয়, এই ডিফিউজারটা খোলার সময় অনেক ভাইদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সে কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা খুলবেন। এখানে যে ডিফিউজারটা লাগানো থাকে, এই ডিফিউজারটা লাগানোর সময় এখানে গাম আটা দিয়ে লাগানো থাকে, সেই কারণে খোলাটা অনেকটা সমস্যা হয়ে যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সহজে খুলবেন। কেননা অনেক সময় খুলতে যে কি হয়, এইখানে যে প্লাস্টিকটা থাকে, যে ডিফিউজারটা প্লাস্টিকের, এই প্লাস্টিকটা কি হয় ভেঙে যায়, সে কারণে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এইখানে এটা খুলতে গেলে এখানে দেখুন এই ভাঁজে ভাঁজে এইখানে এইভাবে আপনারা চাপ দেবেন, ট্যান্সার ব্লেড দিয়ে বা যে কোনো ওপেনার দিয়ে এইভাবে চাপ দেবেন, বা কোনো রকম চাকু দিয়ে এইভাবে চাপ দিলে অনায়াসে খুলে যাবে এইভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যখন আমি চাপ দিচ্ছি এখানে একটু ফাঁক হচ্ছে, এই যে ফাঁক হচ্ছে দেখতে পাচ্ছেন, তার মানে এই ডিফিউজারটা এবার অনায়াসে খুলে যাবে। এখানে দেখতে পেলেন খুলে গেল, এইভাবে আপনারা খুলে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন ওপরে একটা এমসিবিসিবি প্যানেল আছে আর ভিতরে একটা ডাইভার সার্কিট আছে। এই এলইডি বাল্বগুলো দুটো ডিভাইস থাকে, একটা ভেতরে ডাইভার সার্কিট থাকে, প্লাস হচ্ছে ওপরে একটা এমসিবিসিবি প্যানেল থাকে। এই ধরনের যে ডাইভার সার্কিটগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের ডাইভার সার্কিটগুলো ভিতরে থাকে আর ওপরে এই ধরনের এমসিবিসিবি প্যানেল আছে দেখতে পাচ্ছেন। এবার এই দুটো ডিভাইসের মধ্যে যে কোনো একটা ডিভাইস যদি খারাপ থাকে তাহলে এলইডি বাল্বটা কোনো রকমভাবেই জ্বলে না। এইখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডাইভার সার্কিট আছে, এই ডাইভার সার্কিটটার এখানে যে ফিল্টার ক্যাপাসিটারটা আছে, এই ফিল্টার ক্যাপাসিটার খুলে আছে, তার মানে এইখানে যে কোনো একটা পার্টস যদি খারাপ থাকে তাহলে এখানে কোনো রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলবে না। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো এই এলইডি বাল্বটার কী প্রবলেম আছে, কিভাবে প্রবলেমটা সলভ করবেন, নিজেরাই সলভ করতে পারবেন। জাস্ট কিছুক্ষণ যদি সময় দেন তাহলেই আপনারা এলইডি বাল্বগুলোকে পুরোপুরিভাবে রিপেয়ারিং করে নিতে পারবেন। এবার এখানে আমি প্রথমে আউটপুট যে ভোল্টেজটা থাকে ভিতর থেকে ডাইভার সার্কিট থেকে যে আউটপুট ভোল্টেজটা আসে, সেই আউটপুট ভোল্টেজটা দেখে নিতে হবে আউটপুট ভোল্টেজটা আসছে কি আসছে না। তার জন্য আমি মাল্টিমিটার নেব। আপনাদের কাছে যদি মাল্টিমিটার না থাকে তাহলেও এই কাজটা করতে পারবেন। এখানে আমি মাল্টিমিটার একটা নিচ্ছি, নেওয়ার পর এখানে আমি ডিসি 200 রেঞ্জে রাখবো। ডিসি 200 রেঞ্জে রেখে এখানে আমি ভোল্টেজটা দেখে নেবো। এখানে ভোল্টেজটা আউটপুট ভোল্টেজটা যদি 80 থেকে 100 ভোল্ট থাকে তাহলে জানতে হবে এখানে ভিতরে যে ডাইভার সার্কিট আছে, ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিকই আছে। এখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করে নিলাম। সংযুক্ত করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এলইডিগুলো, এখানে যে এসএমডি এলইডিগুলো হালকা জ্বলছে। এখানে আমি ভোল্টেজটাকে দেখে নেবো কতটা ভোল্টেজ আছে মাল্টিমিটারে। এখানে আমি ভোল্টেজটা দেখে নিচ্ছি, এইখানে লুজ হচ্ছে, এখানে দেখুন ভোল্টেজটা এই মুহূর্তে দেখাচ্ছে না। তো এখানে দেখুন 96, 94, 95 ভোল্টেজ আছে, তার মানে ভিতরের যে ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে, কোনো রকম সন্দেহ নেই। এবার আপনারা বুঝবেন কী করে যে ডাইভার সার্কিটটা মাল্টিমিটার ছাড়া কীভাবে বুঝবেন। এখানে দেখতে পাচ্ছেন হালকা জ্বলছে, তার মানে আপনারা বুঝে নেবেন ভেতরে ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এই ধরনের
যে চিমটিগুলো থাকে চিমটিগুলো পুরো কভার করে নেবেন। কভার করে নেওয়ার পর এইখানে যে আমি লাগালাম হোল্ডারে লাগানোর পর এই কাজটা করবেন না। হোল্ডার থেকে খুলে নেওয়ার পর এইখানে একটু শর্ট করবেন, এখানে প্লাস মাইনাসের সাথে শর্ট করবেন, এখানে হালকা একটা ডিসচার্জ হবে, ফায়ারিং হবে। তার মানে তাহলেই বুঝে নেবেন এখানে ভিতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এবার ভিতরে ড্রাইভার সার্কিটটা যদি ঠিক থাকে তাহলে উপরে এমসিবিসিবি প্যানেলটায় কোনো এসএমডি এলইডি খারাপ আছে। ওই এসএমডি এলইডিটাকে কীভাবে বা এই প্যানেলটাকে কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন, কোনো রকম নতুন চেঞ্জ করবো না, নতুন না চেঞ্জ করে কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন সেটাই দেখাবো। এখানে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি হোল্ডারের সাথে একবার সংযুক্ত করবো। দুরকম পদ্ধতি আছে এখানে। এবার এসএমডি এলইডিগুলোকে চেক করতে হবে একটা একটা করে। দুরকম পদ্ধতি আছে, দুরকম পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে নিয়ে আমি দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করে নিলাম। তবে এই কাজগুলো করতে গেলে সিরিজ ল্যাম্প টেস্টারে যদি আপনারা টেস্ট করেন তাহলে অনেকটা সুবিধা। সিরিজ ল্যাম্প টেস্টার কীভাবে আপনারা তৈরি করবেন সেই বিষয় নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে, অবশ্যই আমার চ্যানেলে যেয়ে দেখে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা এসএমডি এলইডি আমি চেক করে করে দেখবো, বা আপনাদের ক্ষেত্রেও এই ধরনের যদি প্রবলেম হয় আপনারাও একটা একটা করে এসএমডি এলইডি চেক করে করে দেখবেন কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এইভাবে আমি টাচ করে করে যখন দেখব, এখানে কিছু কিছু এসএমডি এলইডি বোঝা যায় কোন এসএমডি এলইডিটা খারাপ আছে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক প্যানেলের ক্ষেত্রে বোঝা যায় না। এখানে যখন আমি এটাকে টাচ করছি, এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এখানে এসএমডি এলইডি জ্বলছে। অনেক ক্ষেত্রে কী হয়, তবে আমি এখানটা মার্ক করে নিচ্ছি, আপনারাও মার্ক করে নেবেন, নাহলে বুঝতে পারবেন না কোন এসএমডি এলইডিটা খারাপ ছিল। এটাকে আমি মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মার্কার দিয়ে আমি মার্ক করে নিলাম, যাতে করে আমার বোঝার সুবিধা হয়। আরেকটা সিস্টেম, অনেক ভাইদের বা অনেক বন্ধুদের বাসা বাড়িতে এই ধরনের চিমটি নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, কীভাবে চেক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের তার প্রায় বাড়িতেই থাকে, এই ধরনের তার দিয়ে আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা চেক করবেন। এইখানে দেখুন, এই তারটাকে যখন আমি এইভাবে টাচ করবো চিমটির জায়গায়, এইভাবে যখন আমি টাচ করে করে দেখব, কোনো এসএমডি এলইডিতে যখন টাচ করব তখন চিমটির জায়গায় অনায়াসে বুঝতে পারা যাবে কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। তবে অবশ্যই এই তারটাকে আমি যেভাবে বলবো সেইভাবে আপনারা করে নেবেন, নাহলে অনেক রকম সমস্যা হতে পারে। এই তারটাকে এইভাবে আমি হালকা হালকা করে কেটে নেবো, কেন এতটা দরকার নেই। এখানে আমি হালকা হালকা করে কেটে নেব। কেটে নেওয়ার পর এইখানে আমি এইভাবে আমি এরকম করে নেব। আপনারাও ঠিক সেম এরকম করে নেবেন, যাতে করে টাচটা করতে পারেন। এইভাবে আমি টাচ করব, এইভাবে টাচ করব। এইভাবে টাচ করা মানে তাহলেই শর্ট করা হচ্ছে। শর্ট করা এইভাবে আপনারা যে কোনো এসএমডি এলইডিকে চেক করতে পারবেন কোনো রকম চিমটি ছাড়া। এখানে দেখুন, এই এসএমডি এলইডিটা আমি খারাপ দেখেছিলাম। এই এসএমডি এলইডিটার জায়গায় এইখানে আমি চিমটির জায়গায় এইভাবে আমি শর্ট করে দেখব। তবে এখানে চেষ্টা করবেন ভালো করে টাচ করবেন, কারণ টাচ না করলে ব্লিঙ্কিং হবে, বুঝতে পারবেন না কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এখানে দেখতে পেলেন, এখানে যখন আমি টাচ করলাম তখন এখানে পরিষ্কার বোঝা গেল এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এইভাবে আপনারা চেক করতে পারবেন। এবার কিভাবে রিপেয়ারিং করবেন সেটা এবার দেখিয়ে দেবো। এখানে এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব, পরিষ্কার করে আমি তুলে নেব কোনো স্ক্রুড্রাইভার দিয়ে বা কোনো রকম কোনো কিছু ওপেনার দিয়ে। এখানে এই জায়গাটা ভালো করে আমি পরিষ্কার করে নেব। এখানে আমি ভালো করে এই জায়গাটাকে আমি এই এসএমডি এলইডিটাকে এইভাবে তুলে নেব। তবে সাবধানের সাথে তুলবেন, কেননা এইদিকে সাইডে যে এসএমডি এলইডিগুলো আছে, ওই এসএমডি এলইডিগুলোতে কোনো রকম যদি টাচ হয়ে যায় তাহলে ওইগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই কাজটা করবেন, বা এই এলইডি বাল্বটাকে কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন। এখানে সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন। কেননা এই ধরনের যে এলইডি বাল্বগুলো প্রায় বাসা বাড়িতেই থাকে, অনেক সময় কি হয়, হঠাৎ করে যখন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে আপনারা নিজেরাই যদি কিছুক্ষণ সময় দিয়ে এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করে নিতে পারেন, তাহলে ইমার্জেন্সি হিসেবে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন। এই ধরনের যে এলইডিগুলো দেখতে পাচ্ছেন টর্চ লাইটে লাগানো থাকে, এই এলইডিটা দিয়ে আমি এই এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করব। তবে এই এলইডিটা আমি কোনো রকমভাবে লাগাবো না। এইখানে যে লেগটা দেখতে পাচ্ছেন, এখানে দুটো লেগ আছে, দুটো লেগের মধ্যে যে কোনো একটা লেগকে আমি এখানে সাইজ মতন কেটে নেব। এখানে যে কোনো একটা লেগকে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা লেগকে সাইজ মতন আমি কেটে নিচ্ছি একটু অংশ।
এখানে কিছুটা অংশ আমি কেটে নেব। কেটে নেওয়ার পর এইখানে আমি এই জায়গাটায় যেখানে আমি এসএমডি এলইডিটাকে তুললাম সেই জায়গাটায় আমি এটাকে লাগিয়ে দেবো। এখানে এই লেগটাকে এখানে সুন্দরভাবে এখানে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লাগিয়ে দিলাম। এখানে সুন্দরভাবে লাগিয়ে দেবেন যাতে করে এখানে ঠিকঠাকভাবে টাচ হয়। এখানে লাগিয়ে দিয়ে এবার দেখিয়ে দিচ্ছি আমাদেরকে কিভাবে, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। তার জন্য কি করব, এই ধরনের একটা টেপ নেব। এই টেপটাকে নিয়ে আমি এইখানে লাগিয়ে দেবো যাতে করে কোনো রকম ওই যে লেগ কাটাটা আমি লাগালাম কোনো রকম যাতে নড়াচড়া না হয়। তার জন্য কিছুটা অংশ আমি এইখানে টেপের কিছুটা অংশ কেটে নেব সুন্দরভাবে। এইভাবে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। এইখানে এবার টেপটাকে ভালো করে আমি সাইজ মতো কেটে নেব। কেটে নিয়ে এই জায়গাটা আমি লাগিয়ে নেব। এবার সুন্দরভাবে আমি এখানে সাইজ মতন কেটে নেবেন। কেটে নেওয়ার পর এই জায়গাটায় লাগিয়ে নেব যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। এখানে টেপটাকে নিয়ে নেব। টেপটাকে নিয়ে নেওয়ার পর এইখানে সুন্দরভাবে লাগিয়ে নেব যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখানে এবার দেখে নেব এলইডি বাল্বটা জ্বলছে নাকি। তার জন্য আমি সরাসরি হোল্ডারের সাথে সংযুক্ত করব। হোল্ডারের সাথে সংযুক্ত করে দেখে নেব কতটা লাইট হচ্ছে। এখানে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধা নেই। এখানে আমি ডিফিউজারটাকে লাগিয়ে নেব। ডিফিউজারটা লাগানোর পর কোনো রকম লুজ কন্ট্যাক্ট হচ্ছে নাকি আমি দেখে নেব। এখানে দেখুন এখানে লাগানো হয়ে গেল। লাগানোর পর আমি একবার জ্বালিয়ে দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধে নয়। তবে এই সিস্টেমগুলো আপনারা যখন করবেন এমার্জেন্সি হিসেবে আপনারা করতে পারেন। তো দীর্ঘদিন ব্যবহার করার জন্য আপনাদেরকে অবশ্যই ওপরে যে এমসিবিসি প্যানেলটা আছে এমসিবিসি প্যানেলটা চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে দিলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।